হ্যালো বন্ধুরা, লাইফ অফ বকুলে তোমাদের আবারও স্বাগত। আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো আর খুব সাবধানে আছো। আর আজকে আমি রান্না করব লাউ। লাউ নামটা শুনলেই আমাদের মুখটা একটু বেঁকে যায়, কিন্তু জানো কি, লাউ হলো একটা পুষ্টিকর সবজি, যেটা যে সবজিটা আমাদের নানাভাবে শরীরে উপকার করে। লাউ হচ্ছে হজম ক্ষমতা বৃদ্ধি করতে সাহায্য করে। লাউ খেলে ব্লাড প্রেশার, যাদের হাই ব্লাড প্রেশার তাদের লাউ খেলে তাদের ব্লাড প্রেশার কমে যায়। এছাড়াও লাউ স্কিন আর চুলের স্বাস্থ্যটাকেও ভালো রাখে। তাছাড়াও লাউয়ের একটা মস্ত বড় গুণ হচ্ছে লাউ ওজন কমাতে সাহায্য করে। আমরা সবাই লাউটাকে একটু পেছনের সারিতে রেখে দিই, কিন্তু লাউ দিয়ে যে এত শরীরের উপকার হয় সেটা আমরা কিন্তু ভাবি না। আর সব থেকে আমরা আরেকটা করি কি, লাউ দিয়ে সবসময় ভেজে ভুজে মশলা দিয়ে এত রকমভাবে আমরা লাউটাকে রান্না করে ফেলি, যেটার পুষ্টিগুণ শেষ অবধি কিছুই আর থাকে না। কিন্তু আজকে আমি লাউটাকে যেভাবে রান্না করব, যেটার পুষ্টিগুণটা পুরোপুরি থাকবে। ভেজে মশলা দিয়ে রান্না করলে সেটার পুষ্টিগুণটা তো অত থাকে না। তো আজকে আমি লাউটাকে এমনভাবে রান্না করব যেটাতে লাউয়ের পুষ্টিগুণটা শুদ্ধ খুব ভালো থাকবে। আর তোমাদেরকে বললাম না, লাউ খেলে স্কিন আর চুলও ভালো থাকে। লাউয়ে আছে প্রচুর পরিমাণে মিনারেল আর ভিটামিন। এ তো গেল লাউয়ের উপকারিতা, লাউ খেলে আমাদের শরীরে কী কী ভালো হয় সেটা। তো এবারে দেখাবো কিভাবে রান্না করব। তো শুরুতে দেখলে তোমরা লাউটাকে একটু বড় বড় করে কেটে নিয়েছি। আর সেই লাউটাকে আমি করব ডাল দিয়ে। আর ডাল দিয়ে কিভাবে করব সেটাই তোমাদেরকে দেখাবো ছোট্ট করে। তো দেখো, এই যে চামচটা দেখলে, এই চামচের 1.5 চামচ আমি মুসুর ডাল দিলাম, আর দিলাম ওই সেম পরিমাণে 1.5 চামচই মুগ ডাল। তবে মুগ ডালটা ড্রাই রোস্ট করা, আগে থেকে আমি কাঠখোলায় আমরা যেভাবে মুগ ডাল নেড়ে রেখে দিই সেমভাবে ডালটা কিন্তু রাখা ছিল। এই মুগ আর মসুর ডাল দিয়েই কিন্তু আজকে লাউটা হবে। আর ওই রকম বড় বড় করে কেটেই হবে, ছোট করে কিন্তু কাটবো না। আর কোনো ভাজাভুজি ঝামেলা ছাড়াই লাউটা সুন্দরভাবে আজকে রান্না হবে। তো মুগ মসুর ডালটা খুব ভালো করে ধুয়ে আমি গ্যাসের মধ্যে বসিয়ে দিলাম। এবারে দেখো, এই যে ডালের যে ফেনাটা, এটাকে কিন্তু আমি ফেলে দেবো। ওপরের ফেনাটাকে কিন্তু আমি ফেলে দিলাম। ফেলে দিয়ে আবার ডালটা এনে গ্যাসের উপর বসিয়ে দিলাম। আর এই ডেকচিটাতেই আজকে আমি ডালটা রান্না করব। তো ডালের ওপরে দিলাম নুন, হলুদ আর সর্ষের তেল, অল্প একটু সর্ষের তেল। এই 3টে জিনিসকে ডালের উপরে দিয়ে আমি ডালটাকে এবারে সেদ্ধ হতে দেবো। না, এই 3টে জিনিস নয়, লাউগুলো তো দেবই। এই ডালের মধ্যেই কিন্তু লাউগুলোও আমি দিয়ে দেবো। এই ডালের সঙ্গেই কিন্তু পুরো লাউটা সেদ্ধ হবে। আর তোমরা হয়তো ভাবছো যে কাঁচা লাউটা এভাবে ডালের সঙ্গে দিলে খেতে কেমন লাগবে। হ্যাঁ, সেটাই হচ্ছে এই ডালটার একটু অন্যরকম। এই যে না ভেজে এভাবেই ডালটাকে ডালের মধ্যে লাউটাকে কিন্তু আমি সেদ্ধ করব। আর শেষকালে দেখবে তোমরা কত সুন্দর সেদ্ধ হয়ে গেছে। আর অবশ্যই রান্না করেও দেখবে কত ভালো এই ডালটা খেতে হয়। তো আমার ডেকচিটা একটু ভর্তি হয়ে গেছিলো বলে আমি একটা বড় হাঁড়িতে করে ডালটাকে বসালাম। আর ডালটা কিন্তু কুকারে সেদ্ধ করতে দিলে ভালো হবে না। এই সময় আমি ডালের মধ্যে দিয়ে দিলাম 1/2 চামচেরও কম আদা বাটা। আর ডালটা কিন্তু কুকারে সেদ্ধ করলে ভালো হবে না, তোমাদেরকে আগেই বলে দিচ্ছি। হয় হাঁড়িতে করবে, না হলে কড়ার মধ্যে করবে। তো দেখো, আমি এই হাঁড়িটার মধ্যে ডাল বসালাম আর গ্যাসটা একদম সিমে রেখেছি। আর ওপর থেকে একটা বাটিতে করে জল বসিয়েছি। না, জল বসালে কিন্তু এই যে তলায় দেখছো এইভাবে পড়তে থাকবে ডালের ওপরের যে জলটা। আর এইভাবেই চাপা ঢাকা দিয়ে রেখেছি। আর দেখো, এই রকম করে কিন্তু ডালটা ফুটছে। চাপা ঢাকা দিয়েই কিন্তু পুরো ডালটা আমার রান্না হয়ে গেল। তবে হ্যাঁ, কুকারে করলে আমার 5-7 মিনিটে হবে, কিন্তু এই হাঁড়িতে বা কড়াতে করলে আধ ঘন্টা সময় লাগবে। তবে কুকারে করলে কিন্তু খেতে ভালো হবে না।
মানে এই ডাল তোমরা যদি রান্না করবে তাহলে এইভাবে হাঁড়িতে, না হলে কড়ার মধ্যেই রান্না করবে। তো দেখো ডালটা কিন্তু সেদ্ধ হয়ে গেছে, মানে মোটামুটি আধ ঘন্টার পরে ডালটা সেদ্ধ হলো। ওই সিমে গ্যাসে একইভাবে আধ ঘন্টা বসানো ছিল। আর সেদ্ধ হয়ে যাওয়ার পরে আমি টেস্ট করে দেখলাম যে নুনটা খুব কম হয়েছে, দিলাম অল্প একটু নুন আর ছোট্ট চামচের 1 চামচ চিনি। চিনিটা কিন্তু একটু দেবে, চিনি দিলে কিন্তু স্বাদটা ভালো হয়। আর এবারে ডালটাকে আমি সাঁতলাবো, তার জন্যে দিলাম সর্ষের তেল আর 2টো লঙ্কা, শুকনো লঙ্কাকে ফোড়ন দিলাম। আর দেখো এইটা দিলাম গোটা জিরে, আর কোনো কিছু কিন্তু ফোড়নে যাবে না, সাথে যাবে একটু হিংও কিন্তু খুব কম। তোমরা দেখলে একদম চামচের পেছন দিকটা দিয়ে অল্প একটু হিং কিন্তু আমি ফোড়নের মধ্যে দিলাম। শুকনো লঙ্কা, জিরে আর হিং, ব্যাস, আর কিচ্ছু ফোড়নে যাবে না। আর এর মধ্যে শুকনো লঙ্কা, জিরে আর হিংটা যখন ভাজা হয়ে যাবে, একটা সুন্দর স্মেল বেরোবে, তখন ডালটাকে পুরোটা ঢেলে দাও। আর একটা কথা, যখন ভাজবে মশলাটা, মানে শুকনো লঙ্কা, জিরে আর হিংটা, তখন কিন্তু গ্যাসটা সিমে করে দেবে। আর এমনিতেও ডালটা যখন সেদ্ধ করবে একটু সিমে গ্যাসে করবে, না হলে কিন্তু বারবারই মানে হাঁড়িতেই বসাও আর কড়াতেই বসাও, তলাটা লেগে যাবে। আর এবারে ফিনিশিং টাচ দিতে দিলাম 1/2 চামচ গাওয়া ঘি। এই ফিনিশিং টাচটা দিলেই ডালের একটা মানে অদ্ভুত সুন্দর গন্ধ আসবে, তার সাথে খেতে তো ভালো লাগবে। তো হয়ে গেল আজকে ডাল রান্না আমার, লাউ দিয়ে ডাল। এইভাবে এই প্রসেসে তোমরা অবশ্যই একবার লাউ ডাল রান্না করবে। মানে সেই লাউকে সরু সরু করে কেটে তো ডাল করো, কিন্তু এই প্রসেসে তোমরা একবার ডাল করবে, মানে শুধু ভাত না, ভাত রুটি সব কিছুর সঙ্গেই কিন্তু খেতে অপূর্ব লাগে। আর এখন একটু ঠান্ডা হয়ে গেছে তো, আর দেখো ডালটা কতটা জমে গেছে। অবশ্যই একবার এইরকম সেম প্রসেসে তোমরা ডাল রান্না করবে বন্ধুরা, মানে সত্যি বলছি খেতে অপূর্ব সুন্দর লাগে। আজকের মতন এই পর্যন্তই থাক। আজকের ভিডিও যদি ভালো লাগে, মানে এই ডাল রান্নার প্রসেসটা যদি ভালো লাগে, অবশ্যই একটা লাইক করবে, কমেন্ট করে বলবে, আর নতুন বন্ধু হলে সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকবে। সবাইকে অনেক অনেক ভালোবাসা দিয়ে আজকের ভিডিওটাও শেষ করছি বন্ধুরা। নেক্সট ব্লগে তোমাদের সাথে আবার দেখা হচ্ছে। টাটা বন্ধুরা।